আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিএসএল একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সাইদ আনোয়ার সজীব, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এডুকেশন ফর অল, এডুকেশন ফর ফ্রি এই মোটো নিয়ে আমরা আমাদের নিয়মিত কার্যক্রম পরিচালনা করছি। তারই ধারাবাহিকতায় আজকে থাকছে কন্ডিশনাল সেন্টেন্স, এবং আজকের এই ক্লাসটির মধ্য দিয়ে কন্ডিশনাল সেন্টেন্স থেকে কিভাবে প্রশ্ন আসে বা প্রশ্ন আসলে তুমি কিভাবে অ্যান্সার করবা, ইনশাল্লাহ এ টু জেড একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবা। কন্ডিশনাল সেন্টেন্স এমন একটা টপিক, বিগত সালের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, এইচএসসি কিংবা চাকরির পরীক্ষা সহ সকল ক্ষেত্রেই এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই দেখে নেই আসলে কন্ডিশনাল সেন্টেন্স থেকে বিগত সালে কী রকম প্রশ্ন আসছে। আমরা প্রথম যে প্রশ্নটা দেখতেছি এটা হচ্ছে 18তম বিসিএসে আসা একটা প্রশ্ন, দ্বিতীয় প্রশ্নটা 21তম বিসিএসে আসা একটা প্রশ্ন, তৃতীয় প্রশ্নটা রাজশাহী বোর্ড 2016 সালে আসা একটা প্রশ্ন, চতুর্থ যে প্রশ্নটা এখানে দেখেছি সিলেট বোর্ডে আসা প্রশ্ন, এরপরে যে প্রশ্নটা এটা হচ্ছে এইচএসসি 2018 সালে আসা একটা প্রশ্ন, এরপরে 13তম শিক্ষক নিবন্ধন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ শুরু করে আমরা প্রত্যেক বছর আসলে বিগত সালের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই টপিকটা থেকে প্রশ্ন আসতেই দেখা যায়। সুতরাং পড়ার আগে তুমি এতটুকু নিশ্চিত হতে পারলা যে আসলে ভাইয়া এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য। প্রথমেই আসি আমরা আসলে কন্ডিশনাল সেন্টেন্স কিভাবে অ্যান্সার করব। কন্ডিশনাল সেন্টেন্স বেশিরভাগ পরীক্ষায় আসতে দেখা যায় হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল অথবা থার্ড কন্ডিশনাল, এবং জিরো কন্ডিশনাল থেকে প্রশ্ন খুব বেশি না আসলেও মাঝে মাঝে আসতে দেখা যায়। এখন তোমাকে যে জানতে হবে যে বিষয়টা সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের আসলে ব্যবহারটা কিভাবে হতে পারে। আমরা যদি প্রথমেই ফার্স্ট কন্ডিশনালের কথাটা বলি, ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে এখানে ইফযুক্ত অংশটা থাকবে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিটে, ইফযুক্ত অংশটা থাকবে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, এর পরবর্তীটা অংশটা হবে হচ্ছে ফিউচার ইনডেফিনিট, এর পরবর্তী অংশটা হবে হচ্ছে ফিউচার ইনডেফিনিট। তাহলে আমি যখন পড়াচ্ছি তোমরা ক্লাসটা করার সময় একটু নোট ডাউন করে নেওয়ার চেষ্টা করবে, যাতে করে সেকেন্ড টাইম আর কখনো কন্ডিশনাল সেন্টেন্স পড়তে না হয়। তাহলে আমরা যদি একটা এক্সাম্পল দেখি, if you come I will go, তাহলে এখানে ইফযুক্ত অংশটা আছে কি অবস্থায় ভাইয়া? ইফযুক্ত অংশটা আছে ইউ হচ্ছে এখানে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন থাকলে আমরা কি জানি, সেকেন্ড পারসন থাকলে পরবর্তী ভার্বের সাথে কোনো প্রকার কোনো পরিবর্তন করা লাগবে না, সুতরাং কাম ভার্বের কোনো চেঞ্জ হবে না। ইফ ইউ কাম আই উইল গো, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল থেকে আসা একটা প্রশ্ন। এখানে ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে কি আছে, ইফযুক্ত অংশটা থাকবে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিটে, এর পরবর্তী অংশটা থাকবে হচ্ছে ফিউচার ইনডেফিনিট। এখানে দুইটা অংশ থাকে কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে, সেটা হচ্ছে দেখো ভাইয়া শর্ত যুক্ত অংশ, আরেকটা হচ্ছে শর্তহীন অংশ। ইফ ইউ কাম আই উইল গো, যদি তুমি আসো তাহলেই আমি যাব, অন্যথায় কিন্তু আমি যাব না, তোমার আসার উপর আমার যাওয়ার কাজটা নির্ভর করতেছে। তাহলে এটা হচ্ছে শর্তযুক্ত অংশ আর এটা হচ্ছে শর্তহীন অংশ। সেকেন্ড কন্ডিশনালে আমরা যে জিনিসটা লক্ষ্য করি, এখানে ইফযুক্ত অংশটা থাকবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিট কি ভাই? ইফযুক্ত অংশটা এর পরবর্তীতে ভার্বের পাস্ট ফর্ম থাকবে, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট। এর পরবর্তী অংশে বসবে হচ্ছে শর্তহীন অংশে সাবজেক্ট প্লাস উড কুড অথবা মাইট, উড কুড অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে ইফ ইউ কেম, এখানে ইফ হচ্ছে, এরপরে ইউ হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, এরপরে কেম, কেম হচ্ছে ভাইয়া কাম ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে কেম, সুতরাং ইফযুক্ত অংশটা কোন অবস্থায় আছে? পাস্ট ইনডিফিনিটে। পরবর্তী অংশে সাবজেক্ট আই, এরপরে আছে উড প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা সেকেন্ড কন্ডিশনাল কি দেখলাম? ইফযুক্ত অংশটা থাকবে পাস্ট ইনডিফিনিটে, এর পরবর্তীতে সাবজেক্ট প্লাস উড কুড অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। থার্ড কন্ডিশনালে দেখো ইফযুক্ত অংশটা থাকে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা কেমন? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, এর পরবর্তীতে থাকবে সাবজেক্ট প্লাস উড কুড অথবা মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা যদি একটু স্ট্রাকচারটা লক্ষ্য করি, ইফ ইউ, এরপরে আছে হ্যাড, এরপরে আছে কাম হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, আই উড হ্যাভ গন, এটা গেল আমাদের থার্ড কন্ডিশনাল। জিরো কন্ডিশনালে ইফযুক্ত অংশটা হচ্ছে প্রেজেন্ট সিম্পলও থাকবে, পরবর্তী অংশটাও থাকবে প্রেজেন্ট সিম্পল। এটা হচ্ছে জিরো কন্ডিশনালের ক্ষেত্রে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সাইন্টিফিক্যালি প্রুভেন কোনো জিনিস। দেখো ইফ ইউ হিট আইস ইট মেল্টস,
থাকি, আমি যদি 100 ডিগ্রি সেলসিয়াসে পানিকে তাপ দিতে থাকি, অবশ্যই এই পানিটা ফুটতে শুরু করবে। এরকম সাইন্টিফিক্যালি প্রুভেন কোনো জিনিস হচ্ছে জিরো কন্ডিশনাল হিসেবে ব্যবহৃত হতে পারে। এখন আমার এখানে যে মেইন কাজটা সেটা হচ্ছে ভাই আমরা আসলে দেখি এক্সাম্পলগুলো সলভ করতে পারি কিনা। তুমি কতটুকু পড়াশোনা করো বা কতটুকু গ্রামার জানো এটার থেকে বড় ফ্যাক্টর তুমি পরীক্ষার খাতায় কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারতেছো। তাহলে আমরা একটু লক্ষ্য করি, এখানে আমরা যদি প্রথম যে কোশ্চেনটা ছিল আমাদের উদ্দেশ্যে, ইফ এ রুবি ইজ হিটেড, অর্থাৎ এ রুবি হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে এ রুবি ইজ হিটেড, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিটে কিন্তু প্যাসিভ অবস্থায় আছে। তাহলে পরবর্তী অংশটা কি হবে, ইট ড্যাশ টেম্পোরারি লস ইটস কালার। তাহলে হবে ভাইয়া ইফযুক্ত অংশটা আছে প্রেজেন্ট ইনডেফিনিটে, সুতরাং পরেরটা হবে ফিউচার ইনডেফিনিট। ফিউচার ইনডেফিনিট কোনটা ভাইয়া, শ্যাল অথবা উইল প্লাস ভার্বের বেস ফ্রম। এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার এই নাম্বার, উড হবে না, এরপরে হচ্ছে ডাজও হবে না, হ্যাজও হবে না। হ্যাজ কোথায় বসে, হ্যাজ বসে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, আমার লাগবে ফিউচার ইনডেফিনিট, সুতরাং হ্যাজ হওয়ার কোনো সুযোগ থাকতেছে না। দেখো বিসিএস ভর্তি পরীক্ষায় আসা কিন্তু একটা প্রশ্ন যেটা কোনো অবস্থায় আসছে, ফার্স্ট কন্ডিশনাল থেকে চলে আসছে, কোশ্চেন নাম্বার 2, ইফ আই হ্যাড নোন, অর্থাৎ এখানে আছে ইফ আছে আই, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। এর পরবর্তী অংশ কি হবে, সাবজেক্ট প্লাস উড কুড অথবা মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে দেখো আই উড গো, উডের পরে ভার্বের বেস ফর্ম আছে, হবে না। আই হ্যাড গান, এরপরে দেখো এটাও হবে না। আই উড আছে, হ্যাভ আছে, গো ভার্বের পাস্ট পার্টিসিপল গান, ইয়াস এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সেটা হচ্ছে সি নাম্বার। ইফ আই হ্যাড নোন ইউ আর কামিং আই উড হ্যাভ গান টু দ্য স্টেশন, এটাও কিন্তু ভাইয়া বিসিএস এ আসা আরেকটা প্রশ্ন। এরপরে দেখো রাজশাহী বোর্ড 16, অর্থাৎ তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবা তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। ইফ ইউ ওয়ার্ক হার্ড, ইউ এর পরে আছে ভার্বের বেস ফর্ম, অর্থাৎ ইফযুক্ত অংশটা আছে প্রেজেন্ট ইনডেফিনিটে, পরেরটা কি লাগবে, ফিউচার ইনডেফিনিট। ইফ ইউ ওয়ার্ক হার্ড, তাহলে আমি বলতে পারি ইউ উইল সাকসিড ইন লাইফ, তাহলে এখান থেকে আমাদের কিন্তু এইচএসসি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এর পরবর্তী যে এক্সাম্পলটা আছে, যুক্ত অংশটা আছে আই, এরপরে হ্যাড, এই হ্যাড কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে এখানে ব্যবহৃত হয় নাই, সুতরাং ইফ আই হ্যাড, অর্থাৎ সাবজেক্টের পরে আছে ভার্বের পাস্ট ফর্ম, এর পরবর্তীতে হবে সাবজেক্ট প্লাস উড কুড অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা কি বলতে পারি, ইফ আই হ্যাড মাস মানি আই উড হেল্প দ্য পোর। পরবর্তী যে অপশনটা আছে, হ্যাড আই হ্যাড বিন, অর্থাৎ হ্যাড আই বিন, এখানে যে অবস্থায় আছে তোমাকে দেখতে হবে, এখানে আছে সাবজেক্ট হচ্ছে আই, এরপরে আছে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ ইফযুক্ত অংশটা আছে হচ্ছে আমাদের যেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে, এর পরবর্তীতে হবে হচ্ছে কি ভাইয়া, সাবজেক্ট প্লাস উড কুড অথবা মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। হ্যাড আই বিন আর রিচ ম্যান আই উড হ্যাভ হেল্পড, পরবর্তী অংশটা কি হবে, আই উড হ্যাভ হেল্পড দ্য পোর, এরকম পরবর্তী প্রশ্নটা, ইফ আই হ্যাড সিন, তাহলে কি হবে, থার্ড কন্ডিশনাল, আই উড এর পরে হ্যাভ লাগবে, উডের পরে হ্যাভ লাগবে, কোথাও নাই, উইল আছে, হবে না, আই উড হ্যাভ টোল্ড, ইয়াস ডি নাম্বারটাই কারেক্ট অ্যান্সার। 13তম শিক্ষক নিবন্ধনে আসার একটা প্রশ্ন, সুতরাং এটা এমন একটা টপিক এইচএসসি এডমিশন থেকে শুরু করে জব পরীক্ষায় প্রত্যেক ক্ষেত্রে আসলে লাগবে। পরবর্তী দেখি, ইফ ফরেস্ট আর ডিস্ট্রয়, আর এরপরে আছে ডিস্ট্রয়েড, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিটে প্যাসিভ অবস্থায়, প্রেজেন্ট ইনডেফিনিট কিন্তু প্যাসিভ, তাহলে পরেরটা লাগবে ফিউচার ইনডেফিনিট। ইট লসেস, প্রেজেন্ট ইনডেফিনিটে আছে, হবে না। উইল হ্যাভ লস্ট, হবে না। ফিউচার পারফেক্টে চলে গেছে, উইল লস, ইয়েস এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার, লস্ট হবে না। পরবর্তী অপশনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, আগেরটাও কিন্তু। সেকেন্ডটা যেটা লক্ষ্য করতেছি, ইফ আই ফাউন্ড আ লস্ট ব্যাগ, আই এর পরে আছে ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ পাস্ট ইনডিফিনিটে আছে, পরবর্তীটা লাগবে সাবজেক্ট প্লাস উড কুড অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, উড রিটার্ন, ইয়েস এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বি নম্বরে উইল রিটার্ন হবে না, উইল রিটার্নিংও হবে না, উইল হ্যাভ রিটার্নও হবে না। আমাদের এই কন্ডিশনাল ক্ষেত্রে তোমাদেরকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, হ্যাড কিন্তু ইফের পরিবর্তে ব্যবহৃত হতে পারে, এই হ্যাড কিন্তু ইফের পরিবর্তে ব্যবহৃত হতে পারে, কিরকম সেটা, হ্যাড হি গট দ্য জব,
অর্থাৎ হ্যাড হি গট দ্য জব, যদি ইফের পরিবর্তে হ্যাড ব্যবহৃত হয়, পরবর্তী অংশ লাগবে সাবজেক্ট প্লাস উড কুড অথবা মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, হি উড হ্যাভ বিন ভেরি হ্যাপি। এটাও কিন্তু যশোর বোর্ডে আসা একটা প্রশ্ন। সুতরাং আমরা এতটুকু নিশ্চিত হলাম এই টপিকটা থেকে বিগত সালে প্রত্যেকটা চাকরির পরীক্ষা, এইচএসসি অ্যাডমিশন সকল ক্ষেত্রে প্রশ্ন আসছে। ইনশাল্লাহ তোমরা যারা ক্লাসটি মনোযোগ দিয়ে করেছো, অবশ্যই কন্ডিশনাল থেকে প্রশ্ন আসলে এর বাইরে আর কিছুই আসবে না। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ এবং বিএসএল একাডেমির সাথেই থেকো। আসসালামু আলাইকুম।